বাংলাদেশি মুদ্রা লিখতে হলে যদি টাকার পরে পয়সাও থাকে তাহলে লিখতে হয়, যেমন 1 টাকা 10 পয়সা লিখতে হলে 1.10। বাংলাদেশি মুদ্রাতে পয়েন্টের পরে 2 সংখ্যার বেশি আর নাই। কিন্তু যদি বাহরাইন, কুয়েত, ওমানের মুদ্রা লিখতে হয় তাহলে পয়েন্টের পরে আরো 3 সংখ্যা বাকি থাকে। এরকম বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন মুদ্রার ভিন্ন ভিন্ন সংখ্যার তফাৎ থাকে, 2টা 3টা এরকম। আজকের ভিডিওতে দেখব বিভিন্ন মুদ্রা অনুযায়ী এক্সেলের মধ্যে কিভাবে পয়েন্টের পরে ডিজিট বাড়ানো এবং কমানো সেটআপ করা যায়। এই সেটিং না করে যদি আমরা শুধু সংখ্যা বসাই তাহলে পয়েন্টের পরে ডিজিটগুলো এখানে শো করবে না। এই সেটিং করার জন্য যে সেলের মধ্যে অ্যামাউন্ট দিব সেই সেলে একটা ক্লিক করে প্রেস করতে হবে Ctrl+1। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একদম নিচে দেখতে পাবেন কাস্টম নামের একটা অপশন আছে, সেটাতে ক্লিক করব। এখানে 3 নম্বর লাইনে দেখতে পাবেন 0.00 একটা অপশন আছে, সেটাতে একটা ক্লিক করব এবং ওকেতে প্রেস করে এটাকে সাবমিট করে দিব। এখন দেখেন এখানে বাংলাদেশি মুদ্রার সঠিক ডিজিটটা সেভ হয়ে গেছে। এখন যদি এখানে আমরা একটা ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করে দিই, প্রতিটা সেলের মধ্যে বাংলাদেশি মুদ্রার সঠিক ডিজিট চলে আসবে। এখন আমরা টাকার সাথে সাথে পয়সাও কাউন্ট করতে পারবো। এখানে আমরা যদি 20 টাকা 10 পয়সা লিখি তাহলে এটা শো করবে। প্রথমে বলেছিলাম বিভিন্ন কারেন্সির মধ্যে যেমন বাহরাইন, কুয়েত এবং ওমানের মধ্যে যে ডিজিট থাকে সেটা হচ্ছে পয়েন্টের পরে 3টা ডিজিট থাকে। তো আমরা এখন দেখব কিভাবে পয়েন্টের পরে 3টা ডিজিট শো করা যায় এক্সেলের মধ্যে। সেজন্য আবারও আমাদেরকে প্রেস করতে হবে Ctrl+1। Ctrl+1 প্রেস করার পর আগের মতো সেম নিচে কাস্টমের মধ্যে প্রেস করে এখানে যে 0.00 আছে সেটাকে আমরা একটা ক্লিক করে 0.00 দেওয়া আছে, আমরা সেটার সাথে যদি পয়েন্টের পরে আরো একটা 0 এড করে নিচের ওকেতে ক্লিক করে দেই তাহলে যে সকল মুদ্রার পয়েন্টের পরে 3টা ডিজিট থাকে সেটা সেভ হয়ে যাবে। এবং সেম আগের মতো যদি আমরা এটাকে ধরে নিচের দিকে ড্র্যাগ করে দিই তাহলে দেখেন প্রতিটা অ্যামাউন্টের মধ্যে পয়েন্টের পরে 3টা ডিজিট চলে আসছে। এখন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে হিসাব ছিল 50 টাকা থেকে 30 টাকা পেড করার পর 20 টাকা ব্যালেন্স আছে। পয়েন্টের পরে 3টা ডিজিট বরাবর কাজ করছে কিনা সেটা দেখানোর জন্য আমি যদি 30.5 দিই তাহলে দেখেন ব্যালেন্সের মধ্যে 19.5 চলে আসছে 3 ডিজিট সহ। এরকম চাইলে আমরা বিশ্বের যে কোনো কারেন্সি এক্সেলের মধ্যে সেটআপ করতে পারবো। এমএস এক্সেলে এরকম শর্টকাট টিপস পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।